বলেন আলহামদুলিল্লাহ। নবীর 33% এই কোয়ালিটি আল্লাহ আপনার মধ্যে দিয়ে দিছে, শুকরিয়া করি বলে আলহামদুলিল্লাহ। বলে হুজুর 2 নম্বরটা কি? আল্লাহর নবী বলে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আল্লাহর ঘর মসজিদে পায়ে হেঁটে জামাতের নামাজ পড়তে যাওয়া। আমরা পায়ে হেঁটে আল্লাহর ঘর মসজিদে গেছি না? কারা কারা গেছেন দেখি? মাশাআল্লাহ, আল্লাহ তাহলে 2টা পাওয়া গেছে। আল্লাহ নবী 3টা গুণের কথা বলে, এর মধ্যে 2টা কিন্তু পাওয়া গেছে। ফজর নামাজ পড়ছি না আমরা শীতের দিনে, অজু কষ্ট করে করছি না, তো একটা পাওয়া গেল। আবার পায়ে হেঁটে মসজিদে গেছি, সেটাও পাওয়া গেছে। এখন বাকি রইল আর একটা। আল্লাহ নবী বলে ইন্তেজারুস সালাতি বাদাস সালাহ ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত। এক নামাজের পরে আরেক নামাজের জন্য দিলের মধ্যে অপেক্ষা রাখা। আমরা যে জুমার নামাজ পড়ছি, এরপরে আমরা এখন আসর নামাজের জন্য দিলের মধ্যে একটা তরফ আছে না যে কোন সময় পড়বো, ঠিক কিনা বলেন? আবার আসর পড়ার পরে মাগরিব কোন সময় পড়বো, একটা প্রেশান থাকে না যে মাগরিব কোথায় পড়বো, কতক্ষণ যাব, কোন জায়গায় যাব। মাগরিবের পরে আবার ঈশা, ঈশারের পরে আবার ফজর। এই যে দিলের মধ্যে একটা নামাজের টান, আল্লাহ নবী বলে এই টান যার মধ্যে থাকবে, এই 3 কোয়ালিটি পাওয়া যাবে, আল্লাহ পাক তার পুরো জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। এই জন্য ভাইয়া এটা বহুত বরকতের ব্যাপার। আল্লাহকে আপন করার মাস এটা। আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা বলেন সবচেয়ে বেশি আপন কে? আমাদের সবচেয়ে বেশি আপন কে? আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমি রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দা যারা আছে, আমি তাদের সবার বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। 24 ঘন্টা আমি তাদেরকে ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, 24 ঘন্টা আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে হেদায়েত প্রদর্শন করি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে অন্য জায়গায় বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি আল্লাহ তোমাদের বন্ধু শুধু দুনিয়াতে না, দুনিয়া এবং আখিরাতে। বলেন না সুবহানাল্লাহ। তো এত বড় গৌরব যে রব্বুল আলামিন ডাক দেয় তাদেরকে আপন করার মাস শাবান মাস। আল্লাহকে আপন করো বান্দা। কিভাবে আল্লাহ আপন হবে? বলে যে আল্লাহ কোরআনে বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানুষ, আল্লাহ মোহাব্বত করে ডাক দেয়। ইয়া আইয়ুহান নাস বলে না, এই মানুষ, এই মানুষ শোন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে আমি আল্লাহর থেকে দূরে সরিয়ে দিচ্ছে? কোন জিনিস তোমাকে ধোকায় ফেলেছে? ছেলের মায়া, সন্তানের মহব্বত, টাকা পয়সার মহব্বত, প্রভাব প্রতিপত্তির মহব্বত? না, এগুলো কোনোটাই স্থায়ী না। এটার জন্য তোমাকে ধোকায় না ফেলে কোরআনে কারীম বলে লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। তোমাকে যেন দুনিয়ার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা আমি আল্লাহর থেকে ধোকার মধ্যে না ফেলে, আমাদের সবচেয়ে বড় কাছে কে? সবাই বলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। কোরআনে কারীমকে জিজ্ঞাসা করেন আমি দূরে না কাছে? কোরআন বলবে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। I am very closer to you than your jugular vein। তোমার শাহরাগ যত কাছে, আমি আল্লাহ তার চেয়ে বেশি কাছে। বলেন সুবহানাল্লাহ। তো আমার চেয়ে সবচেয়ে আপন তো উনি। এই আল্লাহকে কেন আমরা দূরে রাখি? কেন আমরা ধোকায় পড়ে যাই? আল্লাহকে কাছে টানো, আপন বানাও। বলে হুজুর কিভাবে বানাবো? নেক আমল দিয়ে আল্লাহকে আপন বানাও। এই যে এই মাসে
আল্লাহ নবী সবচেয়ে বেশি নফল রোজা রাখত। মা আয়েশা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা সাওমান মিন শাহরি শাবান। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবীকে এই শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি নফল রোজা। সামা সামা হাত্তা কুল্লা লাম ইফতির। এত বেশি রোজা রাখতো নফল, আমরা মনে হয় আর ভাঙবে না, আবার ভাঙা শুরু করতো। আমরা মনে করতাম যে লা ইয়াসুম, আর রোজা রাখবে না। এজন্য ভাইয়া আসুন না, রোজার মতো দাম যত রোজাদার থাকে, রোজার কোয়ালিটিটা হচ্ছে আল্লাহর গুণ। বলেন না সুবহানাল্লাহ।